বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে একটা অঘটন ঘটেছে বলে আমার অবজারভেশনে উঠে এসেছে। বিএনপিকে এই বৈঠকে নিয়ে চিকেন বানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি বুঝে উঠতে পারেনি। বিএনপি পদে পদে এরকম ধরা খাচ্ছে, ধরা খাবে। বিএনপির ভবিষ্যৎ ভালো না। ডক্টর ইউনূসের সাথে চালাকি করতে চাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করে দ্রুত একটা কারচুপি নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে, কিন্তু না, বিএনপি ধরা খাচ্ছে। বিএনপির পথ চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে। দর্শক, খবরটা যদি আমরা একটু দেখি, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, সবাইকে মিলিয়ে মিশিয়ে একসাথে একটা বৈঠক হয়েছে। বিএনপি, জামাত সবাই একসাথে। সাধারণত এভাবে কিন্তু হয় না, এটা অনেকটা নজিরবিহীন। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটার আয়োজক ছিল জাতিসংঘ। এখানে ডক্টর ইউনূস সরকারের তেমন কিছু করার নেই, কিন্তু জাতিসংঘের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন। রাজনৈতিক দলগুলো, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন সবাইকে এক জায়গায় বসিয়েছে। সরকারের প্রতিনিধি, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নাম দিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, কিন্তু বৈঠকে ছিল সংস্কার কমিশনও, সরকারও ছিল। রাজনৈতিক দলগুলোর এটাই তাৎপর্যপূর্ণ যে নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, কিন্তু ছিল সরকারের প্রতিনিধিও। এর মানে অনেক ঘটনা আছে এর মধ্যে। নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক বসেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 15 মার্চ দুপুর 1টার দিকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্ধারিত সময়ের প্রায় বেশ আগেই রাজনৈতিক নেতাদের বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়। বৈঠকে অংশ নেওয়া রাজনীতিবিদদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ছিলেন, আসিফ নজরুল ছিলেন, সংস্কার কমিশন বা এরাও ছিল, সরকারের লোকজন মিলেমিশে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো এটা ব্যতিক্রম। তো দর্শক, এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক, কিন্তু হাতে গোনা কয়েকটা দলকে ডাকা হয়েছে। এর মানে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি ফ্যাক্ট, এরাই হচ্ছে মূল খেলোয়াড় রাজনীতির। তো এনসিপি নতুন দল হলেও এরা রাজনীতির মূল খেলোয়াড়। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো দর্শক, বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেছে। জামাত ইসলামী গতানুগতিক কথা বলেছে যে তারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চান, তারা সংস্কার চান। জাতিসংঘ সেটা বলেছে। জামাত ইসলামের পক্ষ থেকে জাতিসংঘকে ধন্যবাদ জানানো হয়েছে। খুব সংক্ষিপ্ত ব্রিফ করেছে, ব্যাপক সাংবাদিকদের উপস্থিতি। কিন্তু জামাতের নায়েবে আমির ডাক্তার তাহেরের নেতৃত্বে যেহেতু এখানে যাওয়া হয়েছে, তিনি কয়েক সেকেন্ডে একটু কথা বলে চলে গেছেন। মানে বলার মতো কিছু নেই এখানে। বিএনপি মহাসচিবও জাস্ট 1-2 মিনিট কথা বলেছেন। বিএনপি মহাসচিব যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে তিনি হতাশ। তিনি জানেন না, তিনি বুঝতে পারছেন না। এমনকি নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কথা হয়েছে কিনা, কবে নির্বাচন হবে কি, মানে এই বিষয়টা এমন। আওয়ামী লীগ যেরকম কাজটা করতো, যে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা বলতো, তখন বিএনপি কিন্তু খুব আগ্রহ দেখাতো। কিন্তু আওয়ামী লীগ বলতো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই। বিএনপি এখন ওই সুর ধরেছে, বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা জাতিসংঘের সাথে কেন আলোচনা করব। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে জাতিসংঘের সাথে এটা আলোচনা করার কি আছে। এর মানে কি, যে আসলে জাতিসংঘ যেটা চায়, জাতিসংঘ কি চায়, এটা গুতেরেসের এক্স পোস্টে এর আগে উঠে এসেছে। আমি বলেছি যে তারা সংস্কার চায়, নির্বাচনের কথা বলেনি। আর হ্যাঁ, টেকসই গণতন্ত্রের জন্যই তো সংস্কার। তো এখন দেখেন যে সংস্কার কমিশন, সরকারের প্রতিনিধি, রাজনৈতিক দল সবাইকে একত্রে বসিয়ে বেসিক আলোচনাটা হয়েছে সেখানে সংস্কার বিষয়ে। আর বিএনপির মিনমিন সুর যে তারা বলেছে না না, আমরাও তো সংস্কার চাই, সংস্কার তো হতেই হবে। অথচ টকশোতে যে বিএনপির ফজলুর রহমান না বলেন কিসের সংস্কার, ডক্টর ইউনূসকে, তিনি আবার সংস্কার করবেন, এটা আমার মতো ফজলুর রহমান মুক্তিযোদ্ধাকে মানতে হবে নাকি? ডক্টর ইউনূসকে, তিনি নির্বাচন করুক পারলে। এর মানে মাঠে বিএনপির নেতারা বলেন যে ডক্টর ইউনূসের সংস্কার আমরা মানি না, কিন্তু জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে বিএনপি নেতারা বলে আসেন মিনমিন করে, না সংস্কার তো হতেই হবে, আমরা তো সংস্কার কথা বলি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু তার মধ্যে নির্বাচনটাও জরুরি, মানে মিনমিন করে একটু বলেন।
তো দর্শক, তাহলে এই জাতিসংঘের মহাসচিবের সাথে যে বৈঠক, এই বৈঠকের তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে ডক্টর ইউনূসের বা জুলাই স্পিরিটের বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা যে না একটা সুন্দর সংস্কার হবে, সংস্কার শেষে নির্বাচন হবে, জাতিসংঘ ওই বিষয়টার উপরেই গুরুত্ব দিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে ওটাকে কনভিন্স করার চেষ্টা করছে যাতে বিএনপি মোটেও হ্যাপি নয়। বৈঠক থেকে বেরিয়ে বিএনপি নেতাদের চোখে মুখে অন্ধকার, কথা বলতে পারছেন না, এড়িয়ে যেতে চাচ্ছেন, জানেন না বা এটা অভ্যন্তরীণ বিষয়, জাতিসংঘের সাথে এত বলার কিছু নেই বা এই বৈঠক অত গুরুত্বপূর্ণ না, এরকম কিছু। কিন্তু দর্শক, ডক্টর ইউনূস চালাক। ডক্টর ইউনূসের অবস্থানকে এই বৈঠকের মাধ্যমে আরো সংহত করা হলো। রাজনৈতিক দলগুলোর বাড়াবাড়ি কিংবা বিএনপির যে বাড়াবাড়ি, সেটার রাস্তা সংকুচিত হয়ে গেল। এখন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা ইন্টারন্যাশনাল অ্যাক্টরসদের বাদ দিয়ে বাংলাদেশে কি হবে? ডক্টর ইউনূসের শাসন পদ্ধতি মূলত জনগণের অ্যাবসলিউট সমর্থন তো আছেই, আর ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট হিউজ, এটাকে তিনি গুরুত্ব দেন, তাদের সাথে নিয়ে চলেন, তাদের পরামর্শ নেন, যার ফলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেন না। কিন্তু যেহেতু নিষিদ্ধ রাজনীতিতে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশ্বাস করে না। তো দর্শক, এই বৈঠকে সবচেয়ে বেশি বেকায়দা ফিল করছে বিএনপি, কারণ এই বৈঠকের মধ্য দিয়ে সংস্কারের পক্ষেই জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে, আর দ্রুত নির্বাচন বা এগুলোর জন্য কোনো সুখবর এই বৈঠক থেকে নেই।